চেয়ারে বসে নামাজ আদায় করার বিধান কি? নামাজের আগে মহিলারা কি একামত দিবে? কিভাবে দিবেন? মাহরাম ছাড়া মেয়েদের পথ চলার বিধান কতটুকু? সালাত অবস্থায় তাশাহুদ পড়ার সময় আঙ্গুল উঠানো যাবে কিনা? মহিলাদের কোন ধরনের বোরকা পরা জায়েজ আছে? গীবত কয়ভাবে করা যায়? ইসলামী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ পাওয়া যায়, তা খাওয়া কি জায়েজ হবে? এমনিতে অসুস্থ যে বিছানা থেকে উঠতে বসতে পারে না, এমনকি মাথা নাড়াচড়া করতে পারে না, সে কিভাবে সালাত আদায় করবে? অসুস্থ অবস্থায় বালিশে সিজদা দেওয়া যাবে কিনা? খালি পেটে রোজা রাখা যাবে কি না? সালাত আদায় করার সময় অন্য মনস্ক বা কাজে বাজে চিন্তা মাথায় আসলে করণীয় কি? বিতির নামাজের সময় দোয়া করতে সময় হাত উঠাতে হবে কিনা? মৃতদের জন্য জীবিতদের করণীয় কি? মৃতদের জন্য জীবিতদের প্রথম করণীয় হলো দোয়া করা, তাদের পক্ষ থেকে। দ্বিতীয় করণীয় হলো দান সদকা করা। তৃতীয় করণীয় হলো ওমরা করা এবং সাদকা করা। এরকম অনেকগুলো করণীয় আছে, কিন্তু এগুলো করার খবর নাই। আমরা হলাম মৃত ব্যক্তির পক্ষ থেকে কি করি? মানুষ খাওয়াই 3 দিনা, 4 দিনা, 10 দিনা, 40 দিনা, যেগুলো শরীয়ত করতে আমাদেরকে নির্দেশ করে নেই। চেয়ারে বসে নামাজ আদায় করার বিধান কি? চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ না নাজায়েজ? ভাই, এই বিষয়ে আমরা বহুবার বলেছি, যেহেতু নতুন করে আবার এখানে প্রশ্ন আসছে। চেয়ারে বসে নামাজ আদায় করা ওই ব্যক্তির জন্য জায়েজ যেই ব্যক্তি কথার কথা রুকু করতে পারে না, এত মোটা হয়ে গেছে, অথবা বয়সের কারণে রুকু করতে পারেন না, অথবা অনেক মা বোন আছেন যে আপনার বাচ্চা গর্ভে থাকার কারণে দেখা গেল যে শরীরের ভারসাম্য ধরে রাখতে পারেন না, রুকু সিজদা গেলে পড়ে যাওয়ার ভয় আছে। এরকম হলে তিনি রুকুটা সিজদাটা চেয়ারে বসে ইশারায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তিনি দাঁড়াইতে পারেন তাহলে দাঁড়াবেন, রুকুর সময় বসে যাবেন। আর যদি রুকুও করতে পারেন কিন্তু সিজদা করতে না পারেন, তাহলে রুকুটাও স্বাভাবিকভাবে করবেন, সিজদা করার সময় চেয়ারে বসে ইশারা করতে পারবেন। কিন্তু আজকাল মুশকিল হলো যে একটু কোমর ব্যথা, একটু শরীরটা খারাপ হলেই চেয়ারটা টান দিয়ে নিয়ে বৈশাও নিয়ে এখন স্টাইলের সাথে নামাজ শুরু করে দেয়। ঠিক না বেঠিক? আপনি কার সামনে ভাব ধরতে আসছেন? হ্যাঁ, প্রধানমন্ত্রীর সামনে আপনাকে হাজির করলে তো আপনার রশি দিয়ে বাইন্দা বসানো যাবে না। ঠিক না বেঠিক? কাসুমুসু করতে থাকবেন, কাসুমুসু। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে স্টাইল করতে আসেন, চেয়ারে বসে ভাব ধরতে আসছেন, এই নামাজ আল্লাহ কবুল করবেন? ভাই, 10 বছর আগেও তো এত মাজা ব্যথার রোগী ছিল না এদেশে। এত চেয়ার মসজিদে, এটা কি চেয়ার না আরএফএল এর শোরুম? দেখে চেনা কঠিন। মসজিদ না আরএফএল এর শোরুম, চেনা কঠিন। ঠিক না বেঠিক? এত অতিরিক্ত, এটা উচিত না ভাই। সারা দুনিয়া দাবড়ায় আসছে, আয়েশা মসজিদে এসে ধপাস করে চেয়ারে বসে নামাজ পড়তেছে। ঠিক না বেঠিক? এগুলো একটা রোগ হয়ে গেছে। কিন্তু আবার কোন কোন এলাকাতে একটা অপকর্ম চলতেছে। আমাকে গতকালকে এক ভদ্রলোক মেসেজ পাঠাইলেন যে আমাদের এলাকাতে চেয়ার, যারা নামাজ পড়ে তাদের চেয়ারগুলো মসজিদে বাইরে করে দিচ্ছি, তোমরা বাসায় পড়ো, মসজিদে আসার দরকার নেই। আল্লাহর ঘরে আসার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য আপনি কে? আল্লাহর ঘরে, এটা তো আপনার বাপদাদার সম্পত্তি না, কেউ বাধা দিতে পারে? অতএব এটা জায়েজ নাই। তবে হ্যাঁ, চেয়ার রাখার ক্ষেত্রে এমন ভাবে রাখবেন যাতে পেছনে কাতারে মুসল্লি সিজদাতে অসুবিধা না হয়। চেয়ারকে সামনে রাখবেন কাতারের, আপনার কোমরটা থাকবে এভাবে, এই যে আমরা দাঁড়াইছি এভাবে বরাবর, কিন্তু পাওটা থাকবে সামনে। অনেকে পাওটাকে বরাবর করে, কোমরটা পিছনে যায়, এবার পেছনে মুসল্লিদের ক্ষতি হয় কি হয় না? এটা করবেন না। এই জন্য চেয়ারে যদি নামাজ পড়তে চান, আপনার যদি সেরকম ওজোর থাকে, তাহলে চেয়ারকে এমন ভাবে রাখবেন, কথার কথা এখানে কাতারের দাগ, তাহলে এখানে থাকবে চেয়ারের শেষ ঠ্যাং, যাতে করে পেছনে মুসল্লির ক্ষতি না হয়। এবং শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ অনেক বড় ওলামা একরাম এই পরামর্শ দিয়েছেন, এইভাবে করবেন। নামাজের আগে মহিলারা কি একামত দিবে? কিভাবে দিবে? না, মহিলারা একামত দিবে না, তারা যখন বাসায় পড়বে একাকি পড়ে নিবে। ভ্যাকসিন নেওয়া কি ইসলামী দেশে জায়েজ আছে কিনা? বলেছি জায়েজ আছে। মাহরাম ছাড়া মেয়েদের পথ চলার বিধান কতটুকু? সাধারণ পথ চলা, কাছাকাছি গেলে, গ্রামে এক জায়গাতে আর জায়গাতে কোনো অসুবিধা নাই, মাহরাম জরুরি না। সফরের দূরত্বে গেলে তখন মাহরাম লাগবে। সালাত অবস্থায় তাশাহুদ পড়ার সময় আঙ্গুল উঠানো যাবে কিনা? আঙ্গুল উঠানো যাবে না, উঠানো হলো সুন্নাত। তাশাহুদের সময় আঙ্গুল উঠানো কি সুন্নাত, অতএব উঠানো যাবে না, শুধু উঠাইতে হবে, সুন্নাত। শবে পালন করা কি বিদআত? শবে বরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা, সিন্নি দেওয়া, আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা, একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই জন্য হালুয়া খাইছে, এই জন্য আমরা হালুয়া খাই। মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন। আপনার বাপের কথা ঠ্যাং ভাঙছে, এই জন্য উনি একটা ইয়া নিছে, কি বলে এগুলাকে, একটা লাঠি নিছে মনে করেন, লাঠি দিয়ে বেচারা ঠ্যাঙা ঠ্যাঙা হাঁটে, কারণ ঠ্যাং ভেঙে গেছে। এখন আপনি বাপের ছেলে বলতেছেন, উফ, আমার বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভেঙে ফেলছে, অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠ্যাঙে আমি একটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি। বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না, যে বেয়াদব তুই তো আমার ভেঙাইতেছিস। ঠিক না ঠিক? তো যদি নবীজি দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন, তো আপনিও দাঁতটা ভাঙেন, ভাঙিয়া হালুয়া খান। আপনি আস্ত ভালো দাঁত নিয়া সবরাতে হালুয়া খাইতেছেন, এর চেয়ে বাটপারি আর কিছু হইতে পারে? আর উহুদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছে? আপনি এটা কোথায় পাইছেন? এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য
আপনার মাসালা বানায় নেওয়া আর কি। ভাইরা আমার, সবরাত কেন্দ্রিক রাত্রি জাগরণ, দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কথা কি বুঝাতে পারছি? আর যেহেতু শাবান মাস নফল রোজা মাস, অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন, কিন্তু সবরাত উপলক্ষে স্পেশাল রোজা এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। কিন্তু সবরাত নিয়ে বহুত মারামারি কাটাকাটি আছে। দুঃখের বিষয়, যে সমাজে নামাজের খবর নাই, হাজার হাজার হারামের কাজ চলতেছে, সেখানে সবরাত নিয়ে কি হয়? মারামারি হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। মহিলাদের কোন ধরনের বোরকা পরা জায়েজ আছে? ভাই, তাদের সৌন্দর্য ঢাকে এরকম বোরকা পরা জায়েজ আছে। যেই বোরকা অনেক চাকচিক্যপূর্ণ, আজকে বের হয়েছে দেখা যায় যে অনেক চাকচিক্যপূর্ণ, এটা পরা জায়েজ নাই। বোরকার উপরে এত কাজ যে ওই কাজ দেখতেই মানুষ বারবার তাকায় যে স্টাইলটা কি, ঠিক না? ঠিক। এরপরে আসেন, কিছু আছে এমন টাইট যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব প্রকাশ হয়, এই সব বোরকার উপরে আবার আরেকটা বোরকা পড়তে হবে, ওই বোরকার উপরে আরেকটা বোরকা পড়তে হবে। বিদায় এই ধরনের বোরকা পড়লে কি হবে না? পর্দা হবে না। এটা একটা স্টাইল এবং ফ্যাশন হয়ে গেছে আজকাল। এখন তো যে বাইর হইছে, আল্লাহ মাফ করো, ফ্যাশন শো বোরকা পরে কি হয়? ফ্যাশন শো হয়। এগুলো কিয়ামতের আলামত ছাড়া আর কিছু না। গীবত কয় ভাবে করা যায়? গীবত তো ভাই একটা হারাম গীবত আর একটা জায়েজ গীবত। জায়েজ গীবত হলো যেখানে একজনের সমালোচনা আরেকজনের পিছনে করলে যার সমালোচনা করলেন তার লাভ আছে। কথার কথা, ছেলে কোনো কুকাম করেছে, ছেলের বাপরে বলে দিলেন যাতে করে তারা শাসন করে, এই গীবত জায়েজ আছে। কিন্তু কিছু কিছু গীবত ওয়াজিব। কথার কথা, ওনার দ্বারা কোনো ক্ষতি হচ্ছে, উনি একটা বোম নিয়ে আসছে এখানে, এখন উনি চলে গেছে, এখন ওনার সমালোচনা করাটা কি? ওয়াজিব, কারণ উনি আমাদের সবার কি করবে? ক্ষতি করবে। এই জন্য এই ধরনের গীবত জায়েজ আছে। কিন্তু সাধারণ অবস্থাতে কোনো মুসলমানের পিছনে গীবত করা জায়েজ নাই। ইসলামী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ পাওয়া যায়, তা খাওয়া কি জায়েজ হবে? না খাওয়াটা হলো তাকওয়া, কিন্তু সাধারণ লভ্যাংশ সরাসরি কি বলা যাবে না? হারাম বলা যাবে না ইনশাআল্লাহ। এমনিতে অসুস্থ যে বিছানা থেকে উঠতে বসতে পারে না, এমনকি মাথা নাড়াচড়া করতে পারে না, সে কিভাবে সালাত আদায় করবে? বিছানা থেকে যদি উঠাচড়া না করতে পারে, তাহলে শুয়ে শুয়ে উনি সালাত আদায় করবে। শুয়ে শুয়ে কিভাবে? এই চোখ দিয়া রুকু করবে, চোখ বন্ধ করে সেজদা যাবে, মাথাকে একটু নাড়তে পারলে একটু বেশি করবেন, ঝোঁকাবেন, এটা রুকু হবে। আবার সেজদার নিয়েতে বেশি ঝুঁকাবেন, আল্লাহু আকবার বলে উঠবেন, এটা উঠ হবে। অর্থাৎ মাথা দিয়ে নামাজ হবে আর মুখে সব উচ্চারণ করবেন। কথা কি বুঝাতে পারছি? সেগুলোও যদি না হয়, মাথাটাও যদি নানার মতো ক্ষমতা না থাকে, তাহলে মনে মনে রুকুর নিয়তে আল্লাহু আকবার বলবেন, উঠবেন, সেজদা করবেন। এমন গুরুত্বপূর্ণ বিধান নামাজ, দেখেন আপনার পুরা বডি ব্যান্ডেজ হয়ে গেছে, পুরা বডি মাথা থেকে পাবো, মাথাটাও নানার ক্ষমতা নাই। চিন্তা করেন কত বড় অসুস্থ মানুষ হলে এটা সম্ভব হয়। সে অবস্থা পর্যন্ত আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, নামাজটা মাফ আছে, সব বিধান মাফ, কিন্তু নামাজ মাফ নাই। আর সেই নামাজ না পড়ে মুসলমান চিল্লায় কয় নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান আছে। ঠিক আছে, হাত উঠিয়ে দোয়া পড়া জায়েজ আছে কিনা? জি, হাত উঠিয়ে দোয়া পড়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, সাল্লাল্লাহু বিআফুকুফিকুম, তোমাদের হাত দিয়ে তোমরা আল্লাহর কাছে চাও। আজান অবস্থায় সালাত আদায় করা যাবে কিনা? জি, আজান চলে অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে, অসুবিধা নেই। একামত কখন দিতে হবে? ফরজ নাকি সুন্নাত নামাজের আগে? ফরজ নামাজের আগে একামত দিবেন, সুন্নাত নামাজের আগে কোনো একামত নাই। অসুস্থ অবস্থায় বালিশে সিজদা দেওয়া যাবে কিনা? এটা অনেকে করে, যে অসুস্থ মানুষ ইশারায় রুকু সিজদা করে, তো সামনে একটা বালিশ থাকে, বালিশের মধ্যে করেন না। বালিশে সিজদা করার কসরত করার দরকার নাই। আপনি যদি স্বাভাবিকভাবে জমিনে সিজদা করতে পারেন ভালো, যদি না পারেন তাহলে আপনি ইশারায় সিজদা করবেন। অনেকে আবার একটা চেয়ার বা টুল রাখে সামনে, ওইটাতে মাথা রাখে, ওইটাতে রাখা না রাখা সমান, কোনো দরকার নেই। আপনি শুধু ইশারা করবেন, ব্যাস, মাথা টাচ করার কোনো দরকার নাই। মাথা টাচ করলে জমিনে করবেন, আর নাহলে ইশারা করবেন। খালি পেটে রোজা রাখা যাবে কি না? খালি পেটে রোজা রাখা যাবে, অসুবিধা নাই। সারি খান নাই তারপর রোজা রাখা, কোনো অসুবিধা নাই। সময় সালাত আদায় করার সময় অন্য মনস্ক বা কাজে বাজে চিন্তা মাথায় আসলে করণীয় কি? ভাই, বাজে চিন্তা মাথায় আসাটা দোষণীয় না, আসবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ অন্যদিকে মন চলে যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে দাঁড়িয়েছেন, একটা শিশুর কান্নার আওয়াজ শুনে তিনি নামাজকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে অন্যের কথা নামাজের সময় বাইরের কথা আসাটা দোষণীয় না, কিন্তু নিয়ম হলো যখনই আমি টের পেলাম যে মন অন্যদিক চলে গেছে, সাথে সাথে মনটাকে কি করবো? ঘুরে নামাজের দিকে নিয়ে আসবো, বাস, এই কসরত চেষ্টা চালাবেন। এরপরে আসুন, বিতির নামাজের সময় দোয়া করতে সময় হাত উঠাতে হবে কিনা? হাত উঠানোর কথা অনেক ওলামা একরাম বলেন। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের অনেক ওলামা একরাম, বিশেষ করে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ যতটুকু মনে পড়ে, তিনি বলেছেন দোয়া করতে জন্য হাত তুলে দোয়া করাটা আসলে হাদিস দ্বারা সাবেত না।